আসসালামু আলাইকুম। আজকের টপিক নাইট্রোবেনজিন কেন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন দেয় না, এটার ব্যাখ্যা। তো নাইট্রোবেনজিন কেন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দেয় না এটা ব্যাখ্যা করার জন্য আমাদেরকে প্রথম নাইট্রোবেনজিনের স্ট্রাকচারটা অঙ্কন করি। এর দুটি প্রধান কারণ রয়েছে। নাইট্রোবেনজিনটা দেখতে হচ্ছে অনেকটা এইরকম। এটা হচ্ছে নাইট্রোবেনজিন এবং এর গাঠনিক সংকেতটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে নিচে লিখলাম, নিচে হচ্ছে নাইট্রোবেনজিন, এটা একটা কোঅর্ডিনেশন বন্ড, এটা একটা ডাবল বন্ড। এই হচ্ছে নাইট্রোবেনজিনের গাঠনিক সংকেত, অর্থাৎ নাইট্রো গ্রুপ যেটা রয়েছে। এই নাইট্রো গ্রুপটা দুটো এলিমেন্ট, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। দুইটা অক্সিজেন রয়েছে। এই দুইটা অক্সিজেন এবং একটা নাইট্রোজেন, এরা কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ এরা ইলেকট্রন গ্রহণ করার জন্য খুবই সক্রিয়। এরা ইলেকট্রন গ্রহণ করে, এরা কিন্তু ইলেকট্রন দান করে না। এবং অর্থাৎ বন্ধনে শেয়ারকৃত যে ইলেকট্রন সেটা কিন্তু প্রথমে নাইট্রোজেন গ্রহণ করবে এবং নাইট্রোজেন থেকে অক্সিজেনে চলে যাবে। তো ইলেকট্রন গুলো হচ্ছে এখান থেকে, এই যে বেনজিন রিং এ যে তিনটি পাই বন্ড রয়েছে এবং এটি কিন্তু একটি যে রেজোন্যান্সের মাধ্যমে এই হচ্ছে ইলেকট্রন গুলো এখান থেকে এখানে মানে সার্কুলার ওয়েতে ঘুরে বেড়ায়। সেই ঘুরে বেড়ানো ইলেকট্রন গুলো কিন্তু হচ্ছে এই সার্কুলার পথ থেকে নাইট্রো গ্রুপের দিকে চলে আসে। এই জন্য নাইট্রো গ্রুপকে বলা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। গ্রুপকে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ অথবা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ অর্থাৎ বেনজিনের যে অ্যাক্টিভিটি সেটা ডিপেন্ড করে তার ইলেকট্রন এর উপর, অর্থাৎ হচ্ছে যে এখানে অর্গানিক কম্পাউন্ড যা আছে সবগুলোরই কিন্তু হচ্ছে তার অ্যাক্টিভিটি ডিপেন্ড করে হচ্ছে তার যে কতটি পাই বন্ড রয়েছে বা ইলেকট্রন সংখ্যার উপর। ইলেকট্রন আর যত বেশি পাই বন্ড আছে অর্থাৎ তার বেশি ইলেকট্রন রয়েছে এবং সেটা কিন্তু হচ্ছে তত বেশি সক্রিয়। এখানে আমরা দেখতে পাই যে বেনজিনের মধ্যে রয়েছে 1 2 3 অর্থাৎ ছয়টি পাই ইলেকট্রন রয়েছে এবং 6টি পাই ইলেকট্রন জন্য বেনজিন কিন্তু খুবই সক্রিয়। এবং যদি আরেকটি গ্রুপ বেনজিনের সাথে যুক্ত থাকে, সে যদি ইলেকট্রন বেনজিন রিং এর দিকে ঠেলে দেয়, অর্থাৎ বেনজিন রিংকে দিয়ে দেয়, তাহলে কিন্তু বেনজিন রিং এর ক্ষমতা আরো অনেক বেড়ে যায়। অর্থাৎ তার ক্ষমতা ডিপেন্ড করে ইলেকট্রন যদি কোনো গ্রুপ তাকে দেয় তাহলে তার ক্ষমতা বেড়ে যায়, আর যদি ইলেকট্রন তার থেকে নিয়ে যায় তাহলে তার হচ্ছে ক্ষমতা কমে যায়। তার ক্ষমতা ডিপেন্ড করে ইলেকট্রন সংখ্যার উপরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে নাইট্রো গ্রুপকে আমরা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বলছি, অর্থাৎ সে বেনজিন যে রিং রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা বেনজিন রিং। এই রিং থেকে কিন্তু নাইট্রো গ্রুপ ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, যার ফলে হচ্ছে যে বেনজিন যে রিং রয়েছে সেই রিংটির কিন্তু ক্ষমতা, তার পাওয়ার কিন্তু কমে যায়, যার কারণে এই নাইট্রো গ্রুপকে বলা হচ্ছে যে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, বা হচ্ছে আমরা বলছি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। অর্থাৎ সে তো ইলেকট্রন উইথড্র করে, অর্থাৎ টেনে নেয়, নিচের দিকে টেনে নেয়। কোথা থেকে? পাই বন্ড থেকে, বা বেনজিনের যে পাই বন্ড রয়েছে, যে কনজুগেশন রয়েছে বা তার যে রেজোন্যান্স রয়েছে, সেই রেজোন্যান্স থেকে কিন্তু সেই ইলেকট্রন হচ্ছে নাইট্রো গ্রুপ তার নিচের দিকে টেনে নেয়। যার কারণে কিন্তু হচ্ছে এখানে প্যারা পজিশন অর্থাৎ 2 নম্বর পজিশন এবং হচ্ছে অর্থ পজিশন, দুই জায়গায় কিন্তু পজিটিভ চার্জের সৃষ্টি হয়।
পজিটিভ চার্জের সৃষ্টি হওয়ার কারণে এই যে আমরা যে মিথাইল গ্রুপ যে এখানে মিথাইল গ্রুপ যে মিথাইল গ্রুপটি যে অ্যাটাক করবে সেই অ্যাটাকের সুযোগ কিন্তু পায় না। অর্থাৎ এটা যদি হয় 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা হচ্ছে 6, তাহলে এই যে যে 6টি কার্বন রয়েছে তার এই 2 নম্বরকে বলা হয় অর্থ পজিশন এবং 4 নম্বরকে বলা হয় যে প্যারা পজিশন। এই দুইটা জায়গায় নাইট্রো গ্রুপ উপস্থিত থাকলে যে তাদের ইলেকট্রন সেখানে হচ্ছে পজিটিভ ইন চার্জ, অর্থাৎ সেখান থেকে ইলেকট্রন পুরোটাই হচ্ছে নাইট্রো গ্রুপের দিকে চলে আসে এবং সেই দুইটা জায়গায় কিন্তু পজিটিভ চার্জ সৃষ্টি হয়। এবং আরেকটি কথা না বললে নয়, যে হাইলি ইলেকট্রোনেগেটিভ যে দুটি এলিমেন্ট রয়েছে যারা কিন্তু হচ্ছে যে বেনজিন রিং থেকে যে পাই ইলেকট্রন সেটা তো নেয়ই, এমনকি যে হচ্ছে যে কার্বন রয়েছে তাকেও পার্শিয়ালি পজিটিভ চার্জে রূপান্তরিত করে, যার ফলে আমরা যদি মিথাইল গ্রুপ বা একটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়নকে যদি আমরা এখানে অ্যাটাক করতে হয় তাহলে কিন্তু সে কিন্তু ইলেকট্রন ছাড়া যে জায়গাগুলোতে ইলেকট্রন নেই সেখানে কিন্তু অ্যাটাক করতে পারবে না। অর্থাৎ পজিটিভ একই চার্জ পরস্পরকে আমরা জানি যে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যদি ইলেকট্রন থাকে তাহলে পজিটিভ তার কাছে যাবে, আর যদি ইলেকট্রন না থাকে তাহলে তার কাছে যেতে পারবে না। এটাই হচ্ছে তার মূলনীতি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই জায়গায় অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর পজিশন, এই জায়গা পজিটিভ চার্জ এবং হচ্ছে এই জায়গা পজিটিভ চার্জ, আর হচ্ছে যে এই জায়গা কিন্তু পজিটিভ চার্জ। এই তিনটা জায়গায় পজিটিভ চার্জ তৈরি হয় নাইট্রো গ্রুপের জন্য। এবং তাহলে কথা থেকে যায় যে এই যে নাইট্রো গ্রুপে তাহলে এই যে 3 নম্বর পজিশন, এটা 3 নম্বর অথবা এটাও 3 নম্বর পজিশন, এই দুটো পজিশনে কিন্তু ইলেকট্রন হচ্ছে যে এসে অ্যাটাক করতে পারে। কিছু সেখানে কিন্তু সামান্য ইলেকট্রন থাকে, একদম জিরো হয়ে যায় না, কিছু ইলেকট্রন থাকে, একবার জিরো হয়ে গেলে তো বন্ধন ভেঙে যাবে। তাহলে হচ্ছে যে এখানে একটা পসিবিলিটি কিন্তু রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু তার আগে বলি যে হচ্ছে যে এই যে রেজোন্যান্স থেকে যে ইলেকট্রন এখানে চলে আসে যার ফলে পজিটিভ অধিকাংশ জায়গা হচ্ছে পজিটিভ এবং ইলেকট্রন ডেনসিটি খুবই কমে যায়, যার কারণে হচ্ছে নাইট্রো গ্রুপটা কিন্তু নাইট্রো গ্রুপ বেনজিন রিং এ উপস্থিত থাকার কারণে সে কিন্তু হচ্ছে আর ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দেয় না। অর্থাৎ ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন যদি হতে হয় তাহলে হচ্ছে মিথাইল পজিটিভ, অর্থাৎ হচ্ছে যে এই ক্যাটায়নটাকে কিন্তু হচ্ছে বেনজিন রিং এ গিয়ে অ্যাটাক করতে হবে, তা না হলে কিন্তু যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশনটা কিন্তু হবে না। এটা একটা কারণ। তাহলে আমরা হচ্ছে যে এই যে দুটা তিনটা জায়গায় পজিটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন এই নিজের দিকে টেনে নেওয়ার কারণে হচ্ছে যে এই তিনটা জায়গায় পজিটিভ চার্জ তৈরি হয় এবং এই পজিটিভ চার্জের কারণে হচ্ছে মিথাইল গ্রুপ গিয়ে যে অ্যাটাক করবে সেই অ্যাটাকে সুযোগটি পায় না। আমরা এখন দেখি যে এই তিনটা জায়গায় কেন পজিটিভ চার্জ হয়, সেটা হচ্ছে আমরা একটা ইলেকট্রন যে রেজোন্যান্স ইফেক্ট এর মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করি যে আসলে কি ঘটনা ঘটে, কিভাবে এখানে চার্জগুলো সৃষ্টি হয়, যে তিনটা জায়গায় পজিটিভ চার্জ কিভাবে সৃষ্টি হয়, ইলেকট্রনগুলো কিভাবে নাইট্রো গ্রুপটা নিজে দিকে টেনে নেয়, সেটি আমরা কিন্তু এখন দেখার চেষ্টা করব। যে এখানে নাইট্রো গ্রুপ আমরা হচ্ছে যে হচ্ছে যে গাঠনিক সংকেতটা লিখেছিলাম সেটা হচ্ছে এরকমের, এরকমের হচ্ছে গাঠনিক সংকেত নাইট্রোবেনজিনের। তাহলে এটা হচ্ছে এই হচ্ছে একটা কোঅর্ডিনেশন বন্ড, আর একটা রয়েছে এখানে ডাবল বন্ড, এর রয়েছে হচ্ছে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। এখন এখান থেকে কি করবে, এই হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, এই হচ্ছে ইলেকট্রন জোড়াকে এদিকে টেনে নিয়ে যাবে, ফলে এটা কিন্তু হচ্ছে পজিটিভ ইন চার্জ, এটা কিন্তু হচ্ছে পজিটিভ ইন চার্জ। আর তখন কি হবে, এ হচ্ছে ইলেকট্রনটা এই জায়গায় চলে আসবে, চলে এসে এটা কিন্তু একটা হচ্ছে যে এরা একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে, এরা একমুখী ভাবে হচ্ছে যে ট্রান্সফরমেশন হয় সেটা কিন্তু না। তো সেকেন্ড স্টেজে আমরা দেখি এটা, তার মানে হলো যে এই যে এখান থেকে যে ইলেকট্রনটা চলে গিয়ে এখানে শিফট হলো, অর্থাৎ এই কার্বনের সাথে কিন্তু এই বন্ধনটা এখানে আছে কিন্তু এই কার্বনের সাথে নাই, অর্থাৎ এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে গেল, সরি এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হলো এবং হচ্ছে নাইট্রোজেনের সাথে দ্বিবন্ধন সৃষ্টি হলো এবং এই হচ্ছে এই পাই বন্ড থেকে অক্সিজেন একটি ইলেকট্রন, অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করার কারণে সে কিন্তু নেগেটিভ ইন চার্জ হয়ে যাবে এবং এখানে যে কোঅর্ডিনেশনটা ছিল সেটা সেভাবেই থাকবে, আর বাদ বাকি যে বন্ধনগুলো আছে সেগুলো আমরা একইভাবে দিয়ে দেব।
দ্বিতীয় স্ট্রাকচার সেটা হলো এবার হচ্ছে এই বন্ধনটা এখানে চলে আসবে। চলে আসলে হচ্ছে স্ট্রাকচারটা যেরকমের হবে সেটা হলো এইরকম, এখানে দ্বিবন্ধন হয়ে যাবে এবং এখানে কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর স্ট্রাকচার, এটা হচ্ছে 2 নম্বর স্ট্রাকচার, এটা হচ্ছে 3 নম্বর স্ট্রাকচার। আর হচ্ছে যে তাহলে এখানে ডাবল বন্ড নাইট্রোজেনের থেকেই যাবে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেশন বন্ড এর মাধ্যমে, এবং এইটি হচ্ছে এভাবে থাকবে। তারপরে হচ্ছে ফোর্থ স্টেজে গিয়ে দেখা যাবে যে চেঞ্জটা কিরকমের হবে। ফোর্থ স্টেজে চেঞ্জটা হবে হচ্ছে যে এই পাই বন্ডটা এখানে চলে আসবে। পাই বন্ডটা যদি এখানে চলে আসে তাহলে হচ্ছে এই জায়গায় পজিটিভ চার্জ হবে এবং বন্ধনটা এখানে তৈরি হবে, আগে যা ছিল তাই থাকবে এখানে। এবং হচ্ছে এখানে হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড থাকবে, এটা হচ্ছে স্ট্রাকচার 4, হচ্ছে 4 নম্বর স্ট্রাকচার। এবং 5 এ গিয়ে যেটা ঘটনাটা ঘটবে সেটা আমরা নিচে লিখে দেই, সেটা হচ্ছে যে আবার হচ্ছে এই ইলেকট্রন পাই বন্ডটা হচ্ছে এখানে চলে আসবে এবং এটা হচ্ছে আবার এখানে শিফট করবে। তাহলে যে ঘটনাটি ঘটবে স্ট্রাকচারটি হবে এরকম। এটা এখানে আমার দ্বিবন্ধন হয়ে যাবে, আর সেই হচ্ছে যে হচ্ছে পাই বন্ডটা কিন্তু কোঅর্ডিনেশন বন্ডটা কিন্তু থেকে যাবে। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে প্রাথমিক যে স্ট্রাকচার দ্বিবন্ধন এখানে ছিল কিন্তু সেটা চলে আসছে এখানে, কিন্তু শিফট করছে, যে রেজোন্যান্স হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, যে ইলেকট্রনের ট্রান্সফরমেশন হয়েছে এটাই হচ্ছে রেজোন্যান্স। এই রেজোন্যান্স ইফেক্টের কারণে দেখা যাবে যে হচ্ছে এই জায়গাটায় তিনটা জায়গায় কি ঘটনা ঘটছে, যে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ 2 নম্বর স্ট্রাকচারে পজিটিভ চার্জ, হচ্ছে 4 নম্বর পজিশনে পজিটিভ চার্জ, আবার 2 নম্বর পজিশনে পজিটিভ চার্জ হয়ে গেছে, হচ্ছে বা 6 নম্বর পজিশনে পজিটিভ চার্জ হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে কিন্তু মোট হচ্ছে 5টা পজিশন, তার মধ্যে 3টা জায়গায় কিন্তু পজিটিভ চার্জ হয়ে গেছে, আর বাকি থাকে হচ্ছে 2টা জায়গা 3 এবং 5। এবং এই 2টা জায়গায় কিন্তু এবং এখানে হচ্ছে যেহেতু তার তড়িৎ ঋণাত্মকতা নাইট্রো গ্রুপের অনেক বেশি, এবং নাইট্রোজেন কিন্তু ইনিশিয়ালি কিন্তু সে পজিটিভ ইন চার্জ থাকে, অর্থাৎ এটা কিন্তু আগে থেকেই পজিটিভ চার্জ থাকে। তার কিন্তু এমনিতেই ইলেকট্রনের প্রতি এমনিতেই তার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, আবার তার উপরে হচ্ছে সে পজিটিভ ইন চার্জ। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে পজিটিভ চার্জ থাকার কারণে তার ইলেকট্রনেগেটিভিটি আরো বেড়ে যায়, যার ফলে যে এই যে 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 3 নম্বর জায়গা, এটা হচ্ছে যে 3 সরি হচ্ছে 3 নম্বর জায়গাটা হচ্ছে এই 3 নম্বর, আর এটা হচ্ছে 5 নম্বর, এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। এই 5 নম্বর এবং 3 নম্বর পজিশনে কিন্তু কিছু ইলেকট্রন রয়েছে, সেটা থাকা সত্ত্বেও সেটা খুবই কম, সেটা হচ্ছে এত কম থাকে যে হচ্ছে ইলেকট্রন পোটেনশিয়াল যে একটা ব্যারিয়ার রয়েছে সেই ব্যারিয়ারকে ক্রস করতে পারে না, যার ফলে কিন্তু রিঅ্যাকশনটি হয় না। অতএব আমরা দেখতে পেলাম যে রেজোন্যান্স ইফেক্টের প্রথম কারণ সেটা হচ্ছে রেজোন্যান্স ইফেক্টের কারণে। আমরা একটু লিখে দেখানোর চেষ্টা করি রেজোন্যান্স ইফেক্ট। রেজোন্যান্স ইফেক্টের কারণে কিন্তু হচ্ছে এই যে 2, 4 এবং 6 নম্বর পজিশনে হচ্ছে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 6 নম্বর পজিশনে কিন্তু ইলেকট্রন ঘাটতি, এবং 3 নম্বর এবং 5 নম্বর পজিশনে হচ্ছে 3 নম্বর হচ্ছে এটা এবং 5 নম্বর হচ্ছে এটা, হচ্ছে যে এই যে 3 নম্বর এবং 5 নম্বর পজিশনে যে সামান্য ইলেকট্রন রয়েছে সেটা ইলেকট্রন পোটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারের ক্রস করতে পারে না বলে রিঅ্যাকশনটা এখানে কিন্তু হচ্ছে না। এটা গেল ফার্স্ট কজ। এবং সেকেন্ড কজ হচ্ছে যে এই যে 3 নম্বর এবং 2 নম্বর পজিশনে যে একটি পসিবিলিটি রয়েছে সেই পসিবিলিটিটা কিন্তু ধোপে টেকে না, সেটা কিন্তু মানে উড়ে যায়। সেটার কারণ হলো যে এখানে আমরা যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের যে আমরা ক্যাটালিস্টটা ব্যবহার করি সেটা কিন্তু হচ্ছে একটা লুইস অ্যাসিড অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, একটা হচ্ছে লুইস অ্যাসিড LEWIS লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিড এর কিন্তু ইলেকট্রনের প্রতি ব্যাপক আকর্ষণ এবং এও কিন্তু ইলেকট্রন গ্রহণ করার জন্য বসে থাকে। হচ্ছে যে কি করবে, হচ্ছে এই যে নাইট্রো গ্রুপ রয়েছে, নাইট্রো গ্রুপটা রয়েছে,
নাইট্রো গ্রুপটা রয়েছে, নাইট্রো গ্রুপটা যদি হচ্ছে এই নাইট্রো গ্রুপের সাথে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, সে কি করবে, এখানে তো ইলেকট্রন নেই, সে কি করবে হচ্ছে যে সে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি করবে, এখানে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব আমরা দেখতে পাচ্ছি যে বেশি, সমস্ত ইলেকট্রন সে নিজের দিকে টেনে নিয়েছে। অর্থাৎ নাইট্রো গ্রুপের ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি থাকার কারণে ইয়াটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অর্থাৎ এই লুইস অ্যাসিডটা কিন্তু এখানে গিয়ে অ্যাটাক করবে এবং সে একটি যে আনস্টেবল মধ্যবর্তী একটি হচ্ছে যে কমপ্লেক্স আয়ন ফর্মেশন করবে। কিরকম সেটা, কমপ্লেক্স আয়ন তৈরি করবে। সেই কমপ্লেক্স আয়নটি অর্থাৎ যে একটি সুযোগ ছিল সেই সুযোগটিও কিন্তু আর ধূপে টিকছে না। আমরা দেখতে পাচ্ছি যে ধূপে কেন টিকছে না সেটা আমরা এই বিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারছি। যেহেতু এখানে হচ্ছে ইলেকট্রনের একটি খেলা, ইলেকট্রন গেইন, যে যেখানে ইলেকট্রন বেশি তার ইলেকট্রন কম সেখানেই চলে যাবে। আমরা স্ট্রাকচারটা এরকমই লিখি, এটা ছিল হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড, আর এটা হচ্ছে একটা ডাবল বন্ড, এটা হচ্ছে অক্সিজেন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যুক্ত হয়ে গেল, এটা কিন্তু পজিটিভ। এবং এবং হচ্ছে যে এটা কিন্তু পজিটিভ। এটা কিন্তু নাইট্রোজেন কিন্তু পজিটিভ, সেই পজিটিভ কিন্তু রয়ে গেল, অর্থাৎ এটার সাথে বেশ ভালো একটি শক্তিশালী বন্ডিং তৈরি করবে। সে কিন্তু হচ্ছে ইলেকট্রন মানে হচ্ছে যেখান থেকে আরো ইলেকট্রন টানতে থাকবে, অর্থাৎ এখানে যত ইলেকট্রন আছে সে এদিকে সবসময় থাকবে, যার ফলে এই যৌগটি মোটামুটি একটা ভালো স্টেবল ফরমেশনে যাবে। এই যে যে রিঅ্যাকশনটি হয়, এই কমপ্লেক্স আয়নটি তৈরি হয়, এই কমপ্লেক্স আয়নের কারণে হচ্ছে এই কমপ্লেক্স আয়নটির কারণে কিন্তু হচ্ছে যে অ্যালুমিনিয়াম ফিডেলক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশনটা হয় না। অর্থাৎ এই যে ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট যদি এখানে বিষয়টি হচ্ছে যে ক্যাটালিস্ট আসলে যে ঘটক গেল এক পাত্রের জন্য পাত্রী দেখতে গিয়ে ঘটকের নিজেরই পছন্দ হয়ে গেল, তখন হচ্ছে কিন্তু যে পাত্র তার কিন্তু আর বিয়েটা হবে না, যে ঘটক নিজেই বিয়ে করে ফেলে। বিষয়টা হচ্ছে এরকমের যে এই ঘটক হচ্ছে কি করলো, একে পছন্দ হয়ে গেল এবং সে সেখানেই হচ্ছে তার সাথে বিয়ে বিয়ের পিড়িতে বসে হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল এবং একটা যৌগ সংসার, নতুন সংসার সৃষ্টি করলো, নতুন একটি যৌগ তৈরি করলো এরা। এই হচ্ছে বিষয়। কিন্তু এখন যে প্রশ্নটি রয়েছে সেটা হলো তাহলে যে এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এইভাবে হচ্ছে কমপ্লেক্স আয়ন তৈরি করলো, কমপ্লেক্স আয়ন তৈরি করার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন হবে না, অর্থাৎ ক্যাটালিস্ট না থাকলে কার্বোক্যাটায়ন তৈরি হবে না, যে মিথাইল আমাদের যে কার্বোক্যাটায়ন তো প্রয়োজন সেটা কিন্তু তৈরি হবে না, CH3 এটা কিন্তু তৈরি হবে না। এই ঘটক ছাড়া, ঘটক ছাড়া কিন্তু কার্বোক্যাটায়ন তৈরিটা একেবারেই সম্ভব নয়, যার ফলে হচ্ছে যে এটা হবে না। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, যদি আমরা বিক্রিয়ার পাত্রে, আমরা যদি বিক্রিয়ার পাত্রে নেই, আমরা যদি বিক্রিয়ার পাত্রে যদি হচ্ছে প্রথমে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং হচ্ছে যে মিথাইল ক্লোরাইড নিয়ে নিয়ে বিক্রিয়াটা শুরু করি, তাহলে কি ঘটনাটা ঘটবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তখন কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে। আগে আমরা নাইট্রোবেনজিন পাত্রে নাইট্রোবেনজিন দেওয়ার আগে যদি আমরা মিথাইল ক্লোরাইড এবং হচ্ছে অ্যালকাইল ট্রাইক্লোরাইডের মধ্যে বিক্রিয়া হতে দেই, অর্থাৎ কার্বোক্যাটায়ন সৃষ্টি হতে দেই, তাহলে কিন্তু আমাদের এই যে প্রবলেম যে কমপ্লেক্স ফরমেশন, এই প্রবলেমটা কিন্তু থাকে না। কিন্তু সেই সুযোগটিও আসলে ধূপে টেকে না। সেটা কিভাবে, সেটা হচ্ছে এই যে কার্বোক্যাটায়ন এবং হচ্ছে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এরা কিন্তু হচ্ছে এটা
মিথাইল কার্বোক্যাটায়ন প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এটা তৈরি করে। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু যে একমুখী না, এটা হচ্ছে অর্থাৎ রিভার্সিবল একটা বিক্রিয়া, যার ফলে এটা কিন্তু হচ্ছে সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ মিথাইল ক্লোরাইড এবং হচ্ছে এই মিথাইল আয়ন, মিথাইল ক্যাটায়ন এটা এটা কিন্তু সাম্য অবস্থায় থাকে। সাম্য অবস্থায় থাকার কারণে কিন্তু বিক্রিয়ার পাত্রে কিন্তু হচ্ছে কার্বোক্যাটায়ন উপস্থিত থাকবে, মানে যে শূন্য হয়ে যাবে তা না। ফলে যেটুকু থাকবে, অর্থাৎ এখানে যদি 5 গ্রাম থাকে তাহলে এখানেও 5 গ্রাম থাকবে। তার মানে ওই 5 গ্রাম এখানে টোটাল সাম্য অবস্থা টোটাল যদি 10 গ্রাম থাকে, টোটাল হচ্ছে এখন 5 গ্রাম বিক্রিয়া করে ফেলছে, তার মানে 5 গ্রাম হচ্ছে এখানে অবশিষ্ট রয়েছে। এই 5 গ্রাম যে অবশিষ্ট রয়েছে, অর্থাৎ এই যে এখানে যে 5 গ্রাম তৈরি হলো, 5 গ্রাম তৈরি হলো হচ্ছে সেই 5 গ্রাম কিন্তু কি করবে, সেই 5 গ্রাম কিন্তু সেই 5 গ্রাম কিন্তু আবার হচ্ছে এর সাথে বিক্রিয়া করে আবার কিন্তু মিথাইল ক্লোরাইড হবে। যখন মিথাইল ক্লোরাইড হবে তখন আবার নাইট্রোবেনজিনের সাথে এ কিন্তু রিঅ্যাকশন করে ফেলবে, প্লাস এই যে এটা কিন্তু সরি হচ্ছে যে এই যে এটা তৈরি হবে, এটা কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কিন্তু আবার বিক্রিয়া করে কমপ্লেক্স ফর্মেশন করবে, যার ফলে কিন্তু এই পাশে কিন্তু এই ঘনত্ব কমে গেল। এবার কিন্তু হচ্ছে তারা আবার বেশি যুক্ত হয়ে আবার এটা তৈরি হবে, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থা কিন্তু হচ্ছে বাম দিকে সরে আসবে। বাম দিকে যদি সরে আসে তাহলে এইভাবে করতে করতে একসময় হচ্ছে এই ডান পাশে এটা প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে, অর্থাৎ আর কোনো এই যে যে ক্যাটায়ন মিথাইল কার্বোক্যাটায়ন যে সৃষ্টি হয়েছে এখানে সেটা কিন্তু আর থাকবে না, পাত্রে উপস্থিত থাকবে না। এই পাত্রে উপস্থিত না থাকার কারণে কিন্তু হচ্ছে সে যে বেনজিন রিঙে গিয়ে অ্যাটাক করবে, সেই সুযোগটি বা সেই কার্বোক্যাটায়ন আমরা কোথায় পাবো? যার ফলে আমরা বলে থাকি যে হচ্ছে নাইট্রোবেনজিন আসলে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশনটা দেয় না। এই দুইটা মূলত হচ্ছে কারণ, একটা হচ্ছে রেজোন্যান্স ইফেক্ট, আর একটা হচ্ছে যে হচ্ছে যে একটা একটা কমপ্লেক্স আয়ন ফর্মেশন। এই দুটি কারণে হচ্ছে নাইট্রোবেনজিন হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন দেয় না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।